হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দাইস কোচিং। বন্ধুরা, সকলকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে। তো বন্ধুরা, আমরা অঙ্কের যে 3D মেনসুরেশন বা 3Dর পরিমিতির যে ক্লাসগুলো করছিলাম, আজকের ক্লাসে আমাদের বিষয় হলো লম্ববৃত্তাকার চোঙ। এর আগে আমরা আয়ত ঘনর চ্যাপ্টার, ঘনক এবং এই দুটো চ্যাপ্টারের যে মিক্সড অঙ্ক সেগুলো আমরা অলরেডি কভার করেছি। সেটা তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নাও, ঠিক আছে? কারণ এই দুটো চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো হয়ে থাকে শক্ত সহজ সমস্ত ধরনের ডাব্লিউপিতে আসার মতো সব অঙ্কই আমরা কিন্তু এতে কভার করেছি। ওকে, তো তোমরা অবশ্যই এই দুটো ভিডিওকে দেখবে। এবং বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা সকলেই এখন জানো যে প্রত্যেক দিন সকাল 8টা থেকে এখন 3টে ক্লাস হচ্ছে। সকাল 8টায় তোমরা পাবে অঙ্কের ক্লাস, 8টায় অঙ্কের ক্লাস। দুপুর 3টের সময় তোমরা পাচ্ছ হচ্ছে আবগারি এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য ইংলিশের মুক টেস্ট। এবং রাত 8টায় তোমরা পাচ্ছ হচ্ছে ইংলিশের যে ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল বা এক্সাইজের জন্য যে ইংলিশের ক্লাস সেটা কিন্তু আমরা করছি, ঠিক আছে? তোমরা যদি এই 3টে ক্লাস না দেখে থাকো অবশ্যই 3টে ক্লাস অ্যাটেন্ড করো। ওকে ফ্রেন্ডস, চলো আজকে আমরা আমাদের টপিকে ফিরে যাই। দেখো বন্ধুরা, লম্ববৃত্তাকার চোঙ জিনিসটা শুরু করার আগে আমি একটু লম্ববৃত্তাকার চোঙের বিষয়গুলো তোমাদের, যারা জানো না অনেকেই 3D বিষয়টাকে অ্যাভয়েড করো, তো যারা যারা নতুন শিখছো তারা মন দিয়ে শেখো। তোমরা যদি তেলের ব্যারেল দেখেছো, তেলের ব্যারেল, এই তেলের ব্যারেল, আচ্ছা তেলের ব্যারেল কেন, তোমরা যদি পাইপ দেখেছো এরকম যে পাইপগুলো থাকে, এই পাইপগুলো কিন্তু একটা লম্ববৃত্তাকার চোঙ। আমি একটা ছবি ভালো করে লম্ববৃত্তাকার চোঙের এঁকে দেখাচ্ছি। দেখো, ধরো এটা একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি। চোঙ মানে হচ্ছে যার তলাটা বৃত্ত, মানে গোল, উপর দিকটাও গোল আর তলার দিকটাও গোল। তোমরা যদি একটা খবরের মানে কাগজকে দুবার মানে গোল করে মোড়ো, সেটাও কিন্তু একটা চোঙই উৎপন্ন হয়। তো চোঙ করার আগে তোমরা যদি বৃত্ত করে থাকো, তো তোমরা বৃত্তের এই থেকে এই মাথা থেকে এই মাথা, মানে এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তর এই মাথা থেকে এই মাথা, এই জিনিসটাকে আমরা কি বলি না বৃত্তের ব্যাস বলে থাকি। তাহলে বৃত্তের কি বলি আমরা, ওটাকে ব্যাস বলি। আর বৃত্তের এটাকে কি বলি না কেন্দ্র। বৃত্তের মধ্যিখানে যেটা থাকে এটাকে আমরা কি বলি, এই জায়গাটা, এটাকে বলি আমরা বৃত্তের কেন্দ্র। তাহলে এটাকে কি বলি, কেন্দ্র। আমি একবার সব জিনিসটা একবার রিমাইন্ড করে দিই তোমাদের। কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে পরিধি, আর এই গোল জিনিসটাকে আমরা কি বলি বৃত্তের, সেটা হলো বৃত্তের পরিধি। ভালো করে বুঝবে, বৃত্তের গোলটাকে আমরা বলি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি থেকে পরিধি যে লাইনটা সেটাকে আমরা বলি বৃত্তের ব্যাস। আর বৃত্তের পরিধি থেকেই তোমার এই পরিধি থেকে যেটা কেন্দ্র থেকে পরিধি সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। তো আমাদের এই ব্যাসার্ধ জিনিসটা প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই হলো বেসিক জিনিস। এবার দেখো, একটা চোঙের উপরের দিকটা আর নিচের দিকটা হলো বৃত্ত, ঠিক আছে? আর দুই একটা তো যেমন তোমরা জানো। তাহলে এর যদি তলাটা বৃত্ত হয় তার মানে এর একটা ব্যাসার্ধ থাকবে। এইখান থেকে এই যে এইটুকু পোর্শনটা হলো একটা বৃত্তের ব্যাসার্ধ। তো আমি এই ব্যাসার্ধ সমান আমি ধরে নিলাম আর। বৃত্তের ব্যাসার্ধ সমান কি ধরে নিলাম, আর। আর এই যে লাইনটা, এই লাইনটা আমি সরে ধরে নিলাম মানে এইচ। তার মানে এই এইচটাকে আমরা কি বলবো, উচ্চতা, ঠিক আছে? তাহলে আমরা এই তলায় যেটা পেলাম এটাকে আমরা ধরলাম বৃত্তের ব্যাস, বা সরি বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিলাম আর। আর এই যে উচ্চতা এটাকে আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে? তো এই চোঙের এই ব্যাসার্ধ আর উচ্চতা নেই সমস্ত অঙ্ক। তাহলে কি কি ফর্মুলা এখান থেকে হয়ে থাকে তোমরা একবার দেখে নাও। তাহলে বৃত্তের প্রথম হয় যে এই যে ধারগুলো দেখতে পাচ্ছ না, এই যে পাইপে যেমন এই যে ধারগুলো, এটাকে বলে পার্শ্বতল। কি বললাম না, পার্শ্বতল। তাহলে চোঙের পার্শ্বতলের ফর্মুলা কি, চোঙের পার্শ্বতল তুমি ভালো করে বোঝো, তলার যে বৃত্তটা আছে তার পরিধি কত, 2πr, ঠিক আছে? তাহলে 2πr আর তার সঙ্গে তুমি যদি উচ্চতাটা মানে এইচটা নিয়ে নাও, তার মানে তুমি ফর্মুলা কি পেয়ে যাবে না 2πr এইচ, এটা হয়ে যাবে বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল। ভালো করে বোঝো, তুমি তলায় বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr, বৃত্তের পরিধির ফর্মুলা হলো কি 2πr। তাহলে 2πr হলো বৃত্তের পরিধির ফর্মুলা। আর তার সঙ্গে এই যে চোঙটার উচ্চতা সেটা যদি আমরা গুণ করি, তার মানে আমরা পেয়ে যাই চোঙের পার্শ্বতল, অর্থাৎ 2πr হলো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হলো সমগ্রতল। সমগ্রতল মানে কি না পুরোটা, সমগ্রতল মানে পুরোটা। ভালো করে বুঝো, সমগ্রতল মানে তাহলে পুরোটা। তাহলে পুরোটা কি জিনিস না, পুরোটা মানে বৃত্তের এই যে উপরের দিকটাও পাবো নিচের দিকটাও পাবো। তাহলে 2πr ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ, অ্যাকচুয়াল এটাই একদম ডাইরেক্ট ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা এইভাবেই মনে রাখবে যে 2πr ইন্টু আর প্লাস এইচ, মানে 2π মানে অ্যাকচুয়াল হচ্ছে πr²। কটা πr², দুটো। আর তার সঙ্গে উচ্চতা এটা 2πr² এইচ। অত কথা না মনে রেখে তোমরা ডাইরেক্ট মনে রাখো যে সমগ্রতলের ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু আর প্লাস এইচ। এটা হলো চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে কি কি বললাম না, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম 2πr ইন্টু আর প্লাস এইচ। চোঙের আমরা যদি তোমার
পার্শ্বতল বলি সেটা 2πr/h, আর একটা হয় চোঙের আয়তন। চোঙের আয়তন, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি হবে না πr²h। ভালো করে বুঝে নাও, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি না πr², আর তার সঙ্গে উচ্চতা, তাহলে πr²h। এই তিনটে জিনিস নিয়ে এই পুরো চোঙের অঙ্কের ক্লাস। তোমরা খাতায় এগুলো একটু নোট করে নাও। 1 নম্বর ফর্মুলা হলো পার্শ্বতল 2πr/h, 2 নম্বর হলো সমগ্রতল না 2πr/r+h, 3 নম্বর হলো আয়তন πr²h। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এবার আমি তোমাদেরকে একবার বলে দিই, দেখো ভালো করে বুঝে নাও। মেন যে বিষয় সেটা হলো এটা একটা চোঙ। এই চোঙটার তুমি পার্শ্বতল পেয়েছো কি 2πr/h, এর পাশে লেখা থাকবে বর্গ, সেমি থাকতে পারে, মিটার থাকতে পারে, যার মানে যখন তুমি বর্গ সেমি বা বর্গ মিটার দেওয়া থাকবে তোমাকে বুঝে নিতে হবে সেটা পার্শ্বতল দেওয়া আছে। আচ্ছা, 2πr/r+h এটা হলো চোঙের সমগ্রতল, সেখানেও কিন্তু দেওয়া থাকতে পারে বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, তখনও তোমায় বুঝে নিতে হবে যে এটা নয় পার্শ্বতল দেওয়া আছে আর নয় তোমার চোঙটার সমগ্রতল দেওয়া আছে। ভালো করে বুঝে নাও, তাহলে তুমি একক দেখে বুঝতে পারবে 1 নম্বর। এবার বলি আয়তনের কথা, তাহলে আয়তনের ফর্মুলা কি না πr²h। তাহলে πr²h যখন থাকবে তখন থাকবে ঘন সেমি বা ঘন মিটার বা তার মানে ঘন দিয়ে থাকবে তখন। তার মানে যখন কোনো রাশির পাশে যখন ঘন থাকবে তখন তুমি বুঝে যাবে সেটা কিসে দেওয়া আছে, কোন এককে না তোমার আয়তন দেওয়া আছে। ওকে, চলো আমরা একবার 2-4টে অঙ্ক করি, একটু বেসিক অঙ্ক, তারপর আমরা ডেপথে যাব আরও অঙ্ক করব। তো একবার বেসিক অঙ্কগুলো তোমরা একটু শিখে নিলে ভালো হবে। চলো দেখো বেসিক অঙ্ক কী কী হতে পারে। বেসিক অঙ্ক আমি ধরো তোমায় বলে দিলাম যে একটা চোঙ, ধরো এটা একটা চোঙ, আমি একটা এঁকেই নিলাম, ধরো এটা বললাম একটা চোঙ। এই চোঙটার বলে দিলাম আমি তোমায় যে ব্যাস হচ্ছে কত না 12, ব্যাস হচ্ছে চোঙটার 12, একক কিছু একটা আছে। আর বলে দিলাম চোঙটার উচ্চতা হলো তোমায় 14, তাহলে চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তাহলে তোমায় বার করতে বললাম আমি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চোঙটার ব্যাস দিয়ে দিলাম 12, উচ্চতা দিয়ে দিলাম 14, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে এটা তোমায় বার করতে হবে। তাহলে তুমি কিভাবে বার করবে, তুমি আগে জানো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h, কিন্তু এই আরটা কি, এই আরটা তো হলো আর মানে কি এখানে ব্যাসার্ধ, তাহলে আরটা তো ব্যাসার্ধ, কিন্তু তোমায় তো দেওয়া আছে ব্যাস, তাহলে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ কিভাবে পাবো না ব্যাসার্ধ এটা সমান ব্যাস ডিভাইডেড বাই 2। তাহলে ভালো করে বুঝো ব্যাসার্ধ আমরা কিভাবে পাই না, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই ব্যাসার্ধ পাই। তাহলে ব্যাস দেওয়া আছে 12, তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে আসে কত 6, তাহলে মানে 6 তুমি পেয়ে গেলে মানে চোঙটার ব্যাসার্ধ, মানে তলাটার ব্যাসার্ধ। তার মানে এইখান থেকে এইটুকু পোর্শনটা তুমি কত পেলে 6, উচ্চতা কত দেওয়া আছে 14, তাহলে ফর্মুলাতে আমি এবার বসিয়ে দিই 2 পাই মানে কত, আচ্ছা পায়ের একটা ভ্যালু আছে, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, তাহলে আমি সেটাই বসাচ্ছি এখানে 22/7 ইন্টু আর এর মান আমি কত পেলাম 6, আর এইচ এর মান কত দেওয়া আছে 14, তাহলে কাটাকাটি করো 7 × 2 = 14 আর 2 × 4 = 6 24, 24কে 22 দিয়ে গুণ করলে তোমার এখানে আসবে হচ্ছে 528, তার মানে 528 বর্গ সেন্টিমিটার, এটা হয়ে যাবে চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো বুঝতে পারলে, এই হলো বেসিক অঙ্ক, বা এই ফর্মুলাগুলো তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবং বর্তমান যা পরিস্থিতি, যেভাবে ডাব্লিউপি তার নিজের কোয়েশ্চেনের ট্রেন্ড পাল্টাচ্ছে, সেখানে কিন্তু চোঙ, গোলক এবং শঙ্কু এই 3টে চ্যাপ্টারকে তুমি কোনো পরিস্থিতিতেই অ্যাভয়েড করতে পারবে না, এই 3টে চ্যাপ্টার তোমায় করতেই হবে। ওকে, চলো আমি আরও কয়েকটা শর্ট অঙ্ক দেখাই। দেখো আবার বলে দিচ্ছি, আবার একটা অঙ্ক তোমরা একটু নিজেরা করো। যে আমি ধরো বললাম যে একটা চোঙের ব্যাসটা বলে দিলাম ধরো 28, ধরো বলে দিলাম ব্যাসার্ধ 28, ব্যাস না ব্যাসার্ধই বলে দিই, একটু সহজ করে দিই, ধরো ব্যাসার্ধ বলে দিলাম 28, আর উচ্চতা ধরো তোমার বলে দিলাম তোমার কত বলবো, আচ্ছা উচ্চতা একটা সহজ দিই 5, তাহলে উচ্চতা বলে দিলাম 5, তোমায় বার করতে দিলে সমগ্র তলের ক্ষেত্রফল তুমি কিভাবে বার করবে, তাহলে তুমি সমগ্র তলের ক্ষেত্রফল যখন তুমি বার করবে তার ফর্মুলা কি, সমগ্র তলের ফর্মুলা হচ্ছে 2πr/r+h না, 2πr/r+h। এবার ভ্যালু বসাও, তুমি তো আর পেয়েই গেছো, ব্যাসার্ধ মানেই আর, তাহলে আর তোমায় দেওয়াই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 2 পাই মানে কত 22/7, এখানে আর এর মান হচ্ছে কত ডাইরেক্ট বসাও 28, কারণ তোমার ব্যাস দেওয়া নেই, ব্যাসার্ধই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ব্যাকেট দিলে এখানে একটা ইন্টু আছে, ব্যাকেট মানে তার আগে ইন্টু আছে, আর এর মান কত 28,
আর এইচ এর মান কত না 5। তাহলে এবার তুমি এখান থেকে করো 7 দিয়ে 28কে কাটলে কত পাবে 4। তাহলে 7 দিয়ে 28কে কাটলে আমি পাই 4। তাহলে আমার পেলাম 2 ইন্টু 22 ইন্টু 4। আর 28কে 5 দিয়ে যোগ করলে কত পাবো 8 আর 5 13 অর্থাৎ 33। তাহলে ইন্টু 33। তাহলে এবার তুমি এখানে গুণ করে ফেলো কত আসবে। তাহলে গুণ করলে তোমার আসবে হচ্ছে 5808। ঠিক আছে, এটাই আসছে না 5808। তার মানে 5808 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। তাহলে দেখো এইভাবে কিন্তু তোমরা চোঙের পার্শ্বতল সমগ্র তলের ক্ষেত্রফল এবং যদি এটা দিয়ে তোমার আয়তনও বার করতে দিতে তাহলেও তুমি করতে পারতে। তাহলে পাই আর স্কোয়ার এইচ এই ফর্মুলাতে বসালে তুমি এই মানটা দিয়ে একবার আয়তনে বার করো। তোমরা আয়তন বার করে ফেলো নিজেরা খাতায়। চলো এবার আমরা আমাদের অঙ্কই ফিরে যাই। দেখো প্রথম অঙ্ক কি বলছে, ভালো করে অঙ্কগুলো করবে। দেখো একটি ঢাকনা সমেত বলেছে, ঢাকনা সমেত, এটা নিয়ে ঘাবড়ে যাবে না। ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাস 24, উচ্চতা 35 সেমি, ড্রামটির পার্শ্বতল সমগ্রতল এবং এই ড্রামে কত ঘন সেমি জল। দেখো আমি তোমার আগেই বলেছিলাম যে যেখানে ঘন সেমি দেবে তার মানে তার কী বার করতে হবে আয়তন। ঘন মানেই আয়তন, তাহলে ঘন সেমি মানে আয়তন বার করতে হবে। ওকে চলো এবার আমরা তাহলে একটা একটা করে ফর্মুলা প্রথমে লিখি। প্রথম ফর্মুলা আমরা তাহলে কি লিখবো না পাই, সরি আমরা প্রথম তো কি বার করতে দিয়েছি, প্রথম তো আমাদেরকে বার করতে দিয়েছি পার্শ্বতল। তাহলে আমরা পার্শ্বতলই বার করবো। সেটা কি না 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে 2 পাই মানে কত 22/7 ইন্টু আর এর মান। দেখো এবার দেখো বন্ধুরা এখানে তোমায় দিয়ে দিয়েছে ব্যাস, কিন্তু আর মানে তো ব্যাসার্ধ। তাহলে তুমি ব্যাস থেকে ব্যাসার্ধ কীভাবে পাবে, তাহলে ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2। তাহলে ব্যাস কত 24 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে আসবে 12। তার মানে তুমি ব্যাসার্ধ পেয়ে গেলে কত 12। তাহলে আর এর জায়গায় বসিয়ে দাও 12 ইন্টু এইচ, এইচ এর মান কত 35। তাহলে ব্যাস 7 দিয়ে 35কে কাটো, 7 5 35, তাহলে 5 12 60। আর এখানে তোমার 60 দিয়ে গুণ করলে তোমার আসবে 720, 720 মানে 15,840 নাকি। আরেকবার ভালো করে গুণটা করি, 5 12 60, 60 আর ওখানে তোমার আসবে 22 দুগুণে 44। তার মানে তো সরি বন্ধুরা এটা আমি ভুল করে ফেলেছি, এটা আমি তাহলে 5 12 60 আর এখানে আসবে তোমার 60 6 বড় 72, তার মানে হচ্ছে 2640, 2640 সরি 2640 আসছে। তার মানে 2640 স্কোয়ার, আমি বর্গ সেন্টিমিটার একবারে লিখলাম, বর্গ সেমি হয়ে যাবে এর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কত পেলাম না 2640। ঠিক আছে চলো এবার নেক্সট আমরা বার করবো কি না এর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2 পাই আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এর মান বার করবো। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি 12, ব্র্যাকেটের মধ্যে 12 আর এইচ এর মান কত প্লাস 35। ঠিক আছে তার মানে আমি যদি এটা কাটা করি 2 ইন্টু 22/7 ইন্টু 12 ইন্টু 35 আর 12 মানে 47। তাহলে এটা গুণ করলে তোমার কত আসবে, বাপরে অনেক বড় গুণ আসছে। তার মানে তোমরা যদি এটা গুণ করে দেখে নেবে কত আসছে, এটা অ্যাপ্রক্সিমেট 24,816/7 এরকম আসবে। তোমরা এটা নিজেরা বাড়িতে গুণ করে দেখে নেবে, এটা আসবে। ঠিক আছে তাহলে আমরা দুটো মান বার করে ফেললাম, তৃতীয় মানটা বার করবো। চলো এটা আমি মুছে দিই। ঠিক আছে তোমরা স্ক্রিনশট বা যেভাবে যা করছো খাতায় করে নাও। চলো নেক্সট এবার আমরা এর আয়তন বার করবো। তাহলে বন্ধুরা আয়তন বার করার জন্য কি ফর্মুলা, তাহলে আয়তন বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ না, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আমরা কী বার করেছিলাম ব্যাস 24, তার মানে ব্যাসার্ধ পেয়ে গেছিলাম 12 ইন্টু এইচ এর মান কত 35। তাহলে 7 5 35, 5 12 60, 60 12 তোমার আসবে 60/22 না 15,840। তাহলে 15,840 ঘন সেন্টিমিটার হয়ে যাবে এর আয়তন। 15,840 ঘন সেন্টিমিটার হয়ে যাবে ড্রামটায় কত জল ধরে তার উত্তর। বোঝা গেল তিনটে অঙ্ক। যদি বুঝতে না পারো আরেকবার রিমাইন্ড করে প্রথম থেকে দেখতে শুরু করো। ওকে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব ভালো প্রশ্নটা। বলছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ভালো করে বুঝবে। এটা ধরো একটা চোঙ, চোঙটার বক্রতলের ক্ষেত্রফল বলেছে। ঠিক আছে তাহলে চোঙটার বক্রতল মানে অ্যাকচুয়াল 2 পাই আর, অর্থাৎ পরিধির কথা বলেছে। চোঙটার বক্রতল মানে 2 পাই আর এর কথা বলেছে। চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে 44 সেন্টিমিটার। যদি উচ্চতা 2 সেন্টিমিটার হয় এর ব্যাস কত, তার মানে 2 পাই আর মানেই কত 44। আমি বলে দিলাম পরিধি মানেই 44। তাহলে 2 পাই আর হলে 2 ইন্টু 22/7 ইন্টু আর
আচ্ছা বন্ধুরা, আর এর মান কত কত, আর 22/7 ইন্টু আর, ও আচ্ছা আমাকে আরই তো বার করতে হবে, 2 পাই আর, এটা সমান 44। তাহলে 22 দিয়ে 44কে কাটলে 22 দুগুণে 44, আর 2 2 কেটে গেলে আর এর ভ্যালু আমরা কত পাবো, 7। সরি বন্ধুরা, এখানে একটুখানি মিস্টেক হয়েছে অঙ্কটাতে, এটা বক্রতলের ক্ষেত্রফল ফেলেছে, আমি ভূমিটা ফেলেছিলাম। ঠিক আছে, এখানে একটুখানি ভুল হয়েছে। এটা দেখো, বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের কথা বলা আছে, অর্থাৎ 2 পাই আর এইচ। ভালো করে বন্ধুরা, 2 পাই আর এইচ। ওকে, তার মানে এটা সমানই কত, 44। বক্রতল বলেছে না, আমি পরিধির কথা বলছি, সরি পরিধি, কিন্তু এটা বক্রতল মানে এর পুরো পার্শ্বতলটা। তার মানে এবার দেখো তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান জানি না, এইচ এর মান 2, এটা সমান 44। ঠিক আছে, তাহলে 22 দিয়ে 44 কাটলে এখানে 2, এই 2 কেটে যাবে। ঠিক আছে, তার মানে আর এর মান কত আসবে, 7/2। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 7/2। তাহলে ব্যাস কি করে পাবো, তাহলে আমরা জানি কি ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে 7/2 ইন্টু 2 করে দাও, তার মানে এখান থেকে 7, অর্থাৎ এই প্রশ্নটার অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 7 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। ওকে, এখানে একটুখানি গোলমাল হয়েছিল বুঝতে, বক্রতল মানে কিন্তু পার্শ্বতল, আমি ভাবছিলাম বৃত্তর, ওই জন্য অঙ্কটা একটু অন্যরকম এসেছে। ওকে, চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। বলছে একটি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা দিয়েছে 2.5 এবং 12 সেন্টিমিটার হলে এর ভিতরে সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যায়। তাহলে আমরা প্রথমে একবার আঁকি, এঁকে দেখাই। তাহলে ধরো এটা একটা চোঙ, চোঙের ভিতর সর্ববৃহৎ দণ্ড মানে এইভাবে রাখতে হবে তোমায়, তবেই তুমি সর্ববৃহৎ দণ্ডটা তবেই তো রাখতে পারবে না। তার মানে এই যে এটাকে তোমার ব্যাস দরকার, তবেই তুমি ব্যাসটা পাবে। তাহলে ব্যাস যদি দরকার, তাহলে তুমি ব্যাসার্ধ কত দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 2.5, একে যদি তুমি 2 দিয়ে গুণ করো, তার মানে কত পাবে, 5। কারণ ব্যাসার্ধ যদি 2.5 হয়, তাহলে ব্যাস হয়ে যাবে কত, 5। তাহলে ব্যাস পেয়ে গেলাম 5। আর উচ্চতা কত দেওয়া আছে, 12। তাহলে দেখো এখান থেকে এই যে কোণটা, এই কোণটা কত, 90 ডিগ্রি হবে। তাহলে এই যে 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে আমাদের ট্রিপলেট অনুযায়ী 5, 12 আর 13 হবে। তার মানে আমার সব থেকে বড় কত মাপের রাখা যাবে না, 13, অর্থাৎ 13 সেন্টিমিটার, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তার মানে সঠিক কত বড় মাপের দণ্ড রাখা যাবে না, 13 সেন্টিমিটারের সব থেকে বড় দণ্ড রাখা যাবে। ওকে, তো আজকে আমরা বেসিক শিখলাম এবং পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, এর কনসেপ্ট। পরের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে এর সব থেকে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।